করছে? এটা তো বসে ফেলছে মনে হয়। দেখি একটু কথা বলি। এই বাবু, কি করছো এখানে? বসে ফেলছো? এই তোমাকে তো চেনা চেনা লাগছে। তোমার বাড়ি কোথায়? এখানে বলতে এখান থেকে কত দূর তোমার বাড়ি? ও আচ্ছা, ওটো ওটো দেখি, বসে ফেলছো এখানে? ও, তোমাকে তো দেখেছি মনে হয় আগে কোথাও। হ্যাঁ, এইদিকে আসো দেখি। তোমাকে তো আগে কোথাও দেখেছি মনে হয়। মাছ ধরতে এসেছিলে? ভালো আছো তো? একটা দাদা তোমার সঙ্গে দেখা করেছিল মনে আছে? তুমি কাটছিলে। ও, তুমি সেই দাদাটা? না না, আমি সে না। চিনতে পারছো না? তুমি আমাকে চিনবে না, বুঝলে? আমাকে তুমি চিনবে না। আমি ভাবলাম যে অন্যজন, একটু কথা বলবো দেখি। তারপরে দেখি তুমি। ভালো আছো তো তুমি? ভালো আছো তো? হ্যাঁ। পড়াশোনা কেমন চলছে তোমার? ভালো চলছে। পড়াশোনা ভালো চলছে? আর মানে আর কাজবাজ করো না তো? কাজবাজ করো না? আর মা কেমন আছে এখন? মা ভালো আছে। ভালো আছে? তুমি ওইটুকু বয়সে মানে কাজ করছিলে। আমি তো ভিডিওটা দেখেই তো মানে আমার মানে কি বলবো, আমার চোখে জল চলে এসেছিল যে একটা ছেলে মানে কি করে মানে এত ভালোবাসা থাকতে পারে একটা মার জন্য। এই এতটুকু ছেলে তুমি, তবু কত কাজ করছিলে। এদিকে আসো দেখি। অতটুকু ছেলে তুমি মায়ের জন্য এরকম কাজ করছিলে? তুমি এরকম কাজ করছিলে? কি করবো দাদা, না করলে তো সংসার চলবে না। বাবাও নেই, বাবা তো চলে গেছে। আমি দেখেছিলাম, বুঝলে, তোমাকে আমি দেখেছিলাম তো। দেখার পরে মানে ইচ্ছা করছিল যে তোমার সঙ্গে একবার দেখা করব, কিন্তু সময় হয়ে ওঠেনি, বুঝলে। তো আজকে যাচ্ছিলাম এদিক থেকে, ভাবলাম দেখি ওইটাও কে বসে আছে, একটু তোমার সঙ্গে মানে কথা বলবো। তারপরে দেখি তুমি সেই ছেলেটা এখানে বসে ফেলতে এসছো। মাছ পড়েছে দেখি? সবে করে এসেছো? মাছ পড়েনি? পুরো ব্যাগ ফাঁকা? এ বাবা, কি হবে? এত ভালো ছেলে না, তোমাকে কি বলবো। আচ্ছা, তো বসে ফেলতে এসছো, সন্ধ্যে হয়ে গেছে তো, একটাও মাছ পর্যন্ত ধরেনি তো। যদি মা মাছ পড়ে, এই শাকগুলো তুলে নিয়ে যাবো, মা একটু ভাজা করবে, ওই দিয়ে খাবো। এই শাক তুলে নিয়ে যাবে? এই শাক খায়? আমরা খাই। তোমরা খাও মানে? তো আমাদের ওইদিকের লোকেরা খায় তো এই শাক। এই শাক খায়? সত্যি বলছো? হ্যাঁ। ও আচ্ছা। তা তুমি মানে এখন ভালো করে পড়াশোনা করছো তো? কতদূর তোমার মানে কি হওয়ার ইচ্ছা আছে বড় হয়ে? আমার বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। ইঞ্জিনিয়ার? বাবা, অনেক বড় ইচ্ছা তো। তার জন্য তো তোমাকে পড়াশোনা করতে হবে তো। ভালো করে তো পড়াশোনা করতে হবে নাকি? আর ইফতারের সময় তো মানে মার জন্য তো মানে পুরো একদম লোকের বাড়ি কাঠ পর্যন্ত কাটছিলে। ইফতার করেছিল তোমার মা? ইফতার করেছিল? আর মায়ের জন্য ফল কিনে নিয়ে গেছিলে? আচ্ছা, তুমি ইফতার করোনি? অনেকগুলো ইফতার করেছিলে? বাবা, এইটুকু ছেলে হয়ে ইফতার করে মানে কি চাইলে তুমি? থাকতে পারি, ভালো যেন খেতে পারি। চেয়েছিলাম যে মা ভালো থাকতে পারে। তুমি চেয়েছিলে যে মা ভালো থাকতে পারে? তুমি নিজের জন্য কিছু চাওনি? হ্যাঁ, নিজের জন্য তুমি কিছু চাওনি ইফতার করে? বাবা, আচ্ছা, বাড়ি কখন যাবে তুমি? তোমার বাড়িতে তোমার বাড়িটা তুমি তো মানে এইখানে তো তোমার বাড়ি না তো, ভিতরের দিকে তো তুমি ইয়ের কাছে তো গিয়ে করছিলে তো। এটা ঢালাই রাস্তার কাছে ভিডিওটা দেখেছিলাম। ওই রোড দিকে খানিকটা গিয়ে ঢালাই রাস্তা পড়বে, ওখানে তোমার বাড়ি? ও আচ্ছা আচ্ছা। যেটা সন্ধ্যে হয়ে গেছে, মাছ তো পড়ছে না। আমার মনে হয় এখানে মাছ নেই গো। তুমি শুধু যেতে ফেলতে এসছো। এখান থেকে অনেকজন মাছ ধরে নিয়ে গেছে? বাবা,
মাছ তো দৌড় পড়ছে না, সন্ধেও তো হয়ে গেছে। কি করবে তুমি? পরে শাক নিয়ে যেতে হবে। এই শাক নিয়ে যাবে? ওই জলে নেবে তুমি, শাক তুলবে? এই শাক তুমি তুলে কি রে, মানে কিরকম করে রান্না করো এই শাক? মা রান্না করে। অল্প করে আমাকেও দেবে কেমন? আমিও খেয়ে দেখবো। কি বললাম? আচ্ছা দাদা তুমি যাও, মাছ তো সেই পড়ছে না, শাক তুলে গিয়ে দেখি মা রান্না করে, তাহলে খাবো। আমি চলে যাবো, গেলে তুমি শাক তুলে নিয়ে যাবে? হ্যাঁ আচ্ছা, দেখি মাছ ধরবে না তুমি? সন্ধ্যা আসতে মাছ তো পড়ে না, তাই না আর ধরবো না। মাছ আর ধরবে না? আচ্ছা বসির বাঁধাটা পাতা থাক, যদি কোনো মাছ ধরে তুমি শাক তুলে বলছো তোলো, তুমি শাক তুলে বলছো তোলো, দেখি আমার জন্য তাহলে অল্প করে দেবে কেমন? তুমি নেবে? তার বেশি করে তুলছি, তোমাকে অল্প দিয়ে দেবো, তুমি ঘরে নিয়ে যাবে। আচ্ছা জলে নামবে তুমি? দেখি লাভো দেখি এইভাবে শাক তোলো। মানে এগুলো সব পোকা, তো কি করবে? বেছে নেবে? এরকম করে তুললে তো অনেক পুরো মানে অন্ধকার হয়ে যাবে তো। কত তুলবে? অনেকগুলো তুলতে হবে? কি বলছো? আচ্ছা কিরকম তুমি আমাকে শাকটা দেবে? কিরকম রান্না করে তো আমি জানি না তো। তেল আর পেঁয়াজ দিয়ে ভেজে নেবো, আর কিছু দেবো না? তোমার মা কেমন রান্না করে তুমি জানো না? আর কত তুলবে? আচ্ছা আমার জন্য ওগুলোই থাক, কি বুঝলে? দেখি বাবা, এই তো অনেকগুলো মানে পোকা তো। এই তো অনেক বাদ যাবে, তোমার জন্য নেবে না? ও ভাই, তোমার জন্য নেবে না? সন্ধে হয়ে যাচ্ছে তো, তোমার জন্য তুলে নাও। এটা তাহলে বেঁধে দাও, কিসে করে নিয়ে যাবো? দাও দেখি। বাবা বেঁধে দিয়েছো, এই শাক নিয়ে গেলে রান্না হবে? তোমার মা তো ভেবে আছে তুমি মাছ নিয়ে যাবে, নিয়ে গেলে তোমাকে খাওয়াবে। মাছ ধরে নিয়ে গেলে তোমাকে খাওয়াবে, নিজেও খাবে, সে আশা করে আছে তো। মাছ পড়ে না, কি করবো? ওই শাক তুলে কতটা তুলবে তোমাদের জন্য? আমার মতো এইটুকু? আমি তো কোনোদিন এই শাক খাইনি তো, ওই জন্য অল্প করে নিলাম। ও ভাই, সন্ধ্যে যাচ্ছে বলে অল্প করে নিয়ে চলে যাবে? আর মাছ তাহলে কি হবে? মাছ তো একটাও ধরেনি এখনো পর্যন্ত। কি করবে? মাছ ঘরে নিয়ে যাবে না? তুমি অত আশা করে এলে, মাকে মানে মায়ের জন্য মাছ নিয়ে যাবে, এবার কি হবে? ও ভাই বলছি, এই শাক খেলে মানে কিছু হবে না তো? সবাই খায়? আচ্ছা আমি ব্যাগের মধ্যে নিয়ে নিলাম কেমন? ঘরে গিয়ে রান্না করে একবার খেয়ে দেখবো। আচ্ছা কি বলছি শোনো, সন্ধে তো হয়ে আসছে। আমি বাড়ি চলে যাবো, তুমি এদিকে উঠে আসো, শাক তুলতে হবে না তোমার। আচ্ছা কি বলছি শোনো, তোমাকে শাক তুলতে হবে না, তোমার মা তো কত আশা করে পাঠিয়েছে তোমাকে। মা তোমাকে পাঠিয়েছে মাছ ধরে নিয়ে গেলে খাবে, ঠিক আছে? এই সন্ধ্যেবেলা মাছ কোথাও কিনতে পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আজকে তুমি শাক নিয়ে যাচ্ছ, নিয়ে যাও কেমন? আর কালকে ঠিক আছে, কাল কোনো বাজার থেকে তোমার মায়ের জন্য মাছ কিনে আনবে কেমন? কি করে কিনবো? টাকা তো নেই, তাই জন্য মাছ ধরতে এসেছি। টাকা পয়সা নেই সেই জন্য মাছ ধরতে এসছো? আচ্ছা 1 মিনিট দাঁড়াও। নাও, এই 600 টাকা তোমাকে দিলাম, শাকটা এখন রেখে দাও সাইডে। আচ্ছা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছো শাকটা? নাও, এই 600 টাকা দিলাম তোমাকে, ঠিক আছে? টাকাটা ব্যাগের মধ্যে ঢোকাও, তুমি আবার কোথায় হারিয়ে দেবে, ব্যাগের মধ্যে ঢোকাও টাকাটা। আচ্ছা কালকে ঠিক আছে, কোনো বাজার থেকে গিয়ে তোমার মায়ের জন্য মাছ কিনে এনে চলে আসবে কেমন? আর সুন্দর যাচ্ছে, বাড়ি চলে যাও,
আর তোমাদের বাড়িতে এখন যাবো না, সন্ধ্যে হয়ে গেছে তো বুঝলে। তোমার মায়ের জন্য তাহলে মাছ কিনে আনবে কালকে। হুম। আর তুমি যে বললে যে ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করবে। আর মানে ইফতার করে তুমি মায়ের জন্য আরও প্রার্থনা করবে, ঠিক আছে। তাহলে আমি আসি। সত্যি ছেলেটা খুব ভালো। মায়ের